আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি নিশ্চয়ই ভাবছো তুমি আমার কথা রাখনি বলে আমি সত্যি সত্যি সবাইকে সবটা বলে দেবো। কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাকো। দুর্গামণি, তোর ব্যাগটা যেখানে ছিল সেখানেই আমি দেখেছো? সারাক্ষণ মেয়েটা এমন পায়ে পায়ে ঘোরে, আমি ভাবলাম আমার সাথেই আছে। সুযোগ পেলেই আমাকে দেখতে হবে দুর্গামণির ব্যাগে কি এমন আছে, ওই ব্যাগে ওর মায়ের কি আছে। কি হলো সবাই এরকম চুপচাপ কেন? কি হয়েছে পিসিমণি? মিষ্টি, আমি বলছি একটা সুখবর আছে আসলে। হ্যাঁ, জগবন্ধু, যা হয়েছে সেটাকে তোমার সুখবর বলে মনে হচ্ছে? আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে কেউ? তোর ভাইকে জিজ্ঞেস কর না। কি বলবো বলো তো রিন্টুদা তোমাকে? এই যে মানিক, কথা নেই বার্তা নেই, দুটো মেয়েকে এই দুর্গা মমনের টায়রা ওদেরকে কাগজে কলমে নিজের মেয়ে বানিয়ে নিয়ে বাড়িতে ঢুকে গেল। কি? হ্যাঁ সত্যি কথা বলছি আমি। আমাদের মানিক বাবা হয়েছে? ছাই হয়েছে, ছাই। এরকম ভাবে বলো না পিসিমণি, তুমি মিষ্টি খাও তো। আমার নাটা রেখো, খাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। পেশামশাই নিন মিষ্টি খান। আরে কি অদ্ভুত ব্যাপার জানেন, এটাকে আপনি টেলিপ্যাথি বলবেন না কোইন্সিডেন্স বলবেন আমি জানি না, কিন্তু ওই গঙ্গা স্নান করে বাড়ির দিকে আসছি, হঠাৎ না মনটা খুব হালকা লাগলো। তারপর আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম কি ব্যাপার, মনটা এত ভালো লাগছে কেন? তখন আমার মাথায় এলো হয়তো আমার জীবনে আজকে ভালো কিছু একটা হচ্ছে। না, এটা মিষ্টি নিয়ে যাই। দেখুন কেমন মনের কথাটা মিলে গেল। তোমার জীবনে ভালো কিছু হচ্ছে মানে? আরে আমার ভাই বাবা হচ্ছে, তার মানে তো আমি জেঠু হলাম, তাই না? এই নিন মিষ্টি খান। এবার যে বাবা হলো তাকে একটু খাইয়ে আছি। কিরে, তুই নিজে হাতে মিষ্টি খাবি নাকি অন্য কেউ খাইয়ে দেবে? তবে অন্য কেউ খাইয়ে দেওয়াই ভালো, তোর নিজের বলতে তো আর না। মানে আমি দেখ বলতে চাইছি যে এরকম অন্যের মেয়ে আপন করে তো কেউ নিতে পারে না। হা কর হা কর হা কর, আমি তোকে খাইয়ে দিই। আরে তুই তো আমার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলি। এই রিন্টু, ও তোর দায়িত্ব নিয়ে নিল মানে? আরে বলছি আমার খুব ইচ্ছা ছিল জানো তো, আমিও যদি কাউকে এরকম একটা নিয়ে আসতে পারি। যাকে যাক, আমাদের মানিক তো বাবা হয়েছে, গায়ত্রী ছিল বলেও আজ বাবা হতে পেরেছে, তাই জন্য বললাম ও আমার দায়িত্ব নিয়ে নিল, বুঝলে? এবার বিশ্বাস কর মানিক, মনে হচ্ছে আমি যেন মেয়ের বাবা হয়ে গেলাম। এনে মিষ্টি খা। এই পচে জেঠুটা তো টায়রার বাবা, কিন্তু টায়রা বাবা ডাকবে মেসমণিকে। এইটা জন্য এই লোকটা এত আনন্দ হচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এই পচে জেঠুটাকে দেখলেই আমার কেমন লাগে জানো তো বাঘ মামা। একটু ভালো করে ওর মনটা পড়তে হবে, বুঝেছো? আরে ঠিক করে খা, আরে ঠিক করে মিষ্টিটা। সে মেয়ে নাকি রে? আরে যার কথা কাল বলছিলি না, আরে তুই তোর বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিলি না, অন্য রিলেশন আগের। তুই এদের মধ্যে কি কেউ সেই মেয়ে? আরে ভাবিস না, আমি কাউকে কিচ্ছু বলিনি। আরে কাউকে কিছু বলবো না, এটা তো দুই ভাইয়ের ব্যাপার। মিষ্টি খা,
নীলাভ প্রকাশকে এইভাবে কি বলছে? ওই তো মা এসে গেছে। বাবা মিষ্টি খেলো, এবার মায়ের পালা। ও রিন্টু দা, আমি কি একটাও মিষ্টি পাবো না? পাবো না কি আমি একটা? এই যে বলি তোর কিসের এত নোলারে, কিসের এত আনন্দ তোর যে তুই মিষ্টি খেতে চাইছিস? আর এই যে রিন্টু, বলি তুই এই মিষ্টি বিলানোটা না বন্ধ কর, বুঝলি? আমি মরছি আমার জ্বালায় আর তুই মিষ্টি বিলিয়ে যাচ্ছিস। ভাবলাম গোদ গেছে, বাঁচলাম। ওরে বাবা, টানা গোদের সাথে বিষ পড়া বাড়িতে এসে ঢুকেছে। যত সব। ইনি বলছেন বরণ করবে, আর তুই বলছিস মিষ্টি খাও। একটু মিষ্টি খাও তো, মাথাটা ঠান্ডা হবে। এই ছাড় তো, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কি বললে? কি বললে? বলছি তোদের আদিক্ষেতা দেখে একদম ফেলবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না। আমি নিজে হাতে নিয়ে এসেছি। কিন্তু দুর্গাপুজোর দিনে এত রাগ করতে নেই পিসুমনি। দেখো, হয়তো মা ব্যাঘ্র বাহিনীর আশীর্বাদ হয়ে ওরা এলো। কাল মা দুর্গা চলে যাবেন, তার আগে তোমার কাছে জোড়া লক্ষ্মী দিয়ে গেলেন। ওরা দুজন না লক্ষ্মী না, ওরা হচ্ছে লক্ষ্মীর পক্ষী। এই হাসছিস কেন রে চমচম? সবাই এখানে মিষ্টি খাচ্ছে, আমি কিন্তু তোকে খেয়ে ফেলবো। কিছু না। আচ্ছা তাই? এই লক্ষ্মী পক্ষীটা কে গো? এইটা শুনে ওই হাঁটাবোদাটা হাসছে। লক্ষ্মী চেনে, লক্ষ্মী পক্ষী চেনে না। এদিকে ঘোর, এদিকে আয়, এই জায়গা করে দাও। সরো সরো সরো, ওপরে ওঠ। মা দুর্গাকে দেখতে পাচ্ছিস? মা দুর্গার পাশে মানে ডান দিকে হলেন লক্ষ্মী, আর লক্ষ্মীর পায়ের কাছে কে? ওই হলো লক্ষ্মীর পক্ষী, বুঝতে পেরেছো? তুমি আমাকে পেঁচা বললে? না মা, ওটা তো একটা কথার কথা। আর পেঁচা কি বাজে নাকি? একদম না। শোনো মা, আমরা যেমন মা লক্ষ্মীকে ভালোবাসি না, তেমন কিন্তু আমরা লক্ষ্মীর পেঁচাকেও ভালোবাসি। আর তার জন্যেই লক্ষ্মী পেঁচাকে দেখবো বলে হাপিত্তেশ করি, তাই না? এই না হলে তোমার বড় বউ? হ্যাঁ, এই নাও দামিনী, মিষ্টি খাও। না, আমার এখন মিষ্টি খাবার কোনো ইচ্ছে নেই। বেশ, তাহলে মেয়েদের মাকেই দিয়ে আসি। ওর তো রেগে যাওয়ার কথা, কিন্তু রাখছে না তো। নীলাভ কি মতলব করছে আবার কে জানে। নাও নাও মিষ্টি খাও। ভেবো না, বলবো না। তুমি নিশ্চয়ই ভাবছো তুমি আমার কথা রাখোনি বলে আমি সত্যি সত্যি সবাইকে সবটা বলে দেবো। কিচ্ছু বলবো না, নিশ্চিন্তে থাকো। আরে বাবার অধিকারও ফালাবো না, কিন্তু আমার ফল চাই। আটে চুষতে আমি নারাজ।